আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, গত 19শে জানুয়ারি ইএফটির মাধ্যমে যে ৬৭,০০০ শিক্ষকদের বেতন পাঠানোর যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, তো সেখানে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন এখনও অ্যাকাউন্টে জমা হয় নাই। তো গত এই ১-২ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে অনেকগুলো কারণ উল্লেখ করছি। কারণটার মধ্যে ছিল যে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে টাকাটা পাঠানো হয় নাই। যদি পাঠানো হইতো তাইলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসতো। সেটা এখন আজকে যে ২২ তারিখ এই ডেইলি ক্যাম্পাসের এই রিপোর্ট অনুযায়ী হচ্ছে সেই কথাটা ওনারা বলছে। তো আপনারা আমি যে জিনিসটা হাইলাইট করতেছি এই জিনিসটা আপনারা একটু ভালো করে পড়ে নিবেন। এখানে সেই কারণটাই ওনারা উল্লেখ করছে। জাস্ট ওয়েট। পুরোটা পড়ার দরকার না, আপনারা জাস্ট এতটুকু পড়লে বুঝতে পারবেন। এই যে এতটুকু পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে ওনারা কি কি কারণগুলো উল্লেখ করছে। সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অন্তর্ভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে ইএফটি এর মাধ্যমে বেতন মেসেজ পেয়েছেন। তবে বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি। ফলে এখনও ডিসেম্বর মাসে বেতন তুলতে পারেনি তারা। ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে দ্য ডেইলি ক্যাম্পাস। ঠিক আছে? তো তারা বলছেন যে বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর জন্য আইব্যাস ডাবল প্লাস সফটওয়্যারের কাজ চলছে। শিগগিরই শিক্ষক কর্মচারীদের বেতন অর্থ পাঠানো হবে। জানতে চাইলে ইএমএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাবেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে ইএমআইএস সেলের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন মেসেজ পাঠানো হয়েছে। তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনও সম্পূর্ণ হয়নি। এটি সম্পূর্ণ হতে আরও একটু সময় লাগবে। আইব্যাস প্লাস প্লাস সফটওয়্যারের কাজ চলছে। আশা করি আগামী ২-১ দিনের ভিতরে শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংকে পাঠানো সম্ভব হবে। তার মানে আমি যে বলছিলাম বাংলাদেশ ব্যাংকে এখনও টাকা আসে নাই বা পাঠায় নাই, সেটা কতটুকু যুক্তি ছিল সেটা আপনারা দেখেন। কারণ ব্যাংকে যদি টাকা আসতো তাহলে আমাদের এতদিনের টাকাগুলো চলে আসতো। কিন্তু অনেকে তো বিশ্বাসও করেন নাই, অনেক নেগেটিভ কমেন্ট করছেন। যাক, ওনারা এখন এই যে ক্যাম্পাস ডেইলি ক্যাম্পাসের নিউজটা পড়ে হয়তো বুঝতে পারবেন যে আসলে কতটুকু সত্য ছিল। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, এটা ছিল এই ৪৭,০০০ শিক্ষক কর্মচারী বেতন না পাওয়ার কারণ। আপনারা এই যে আমি আবার হাইলাইট করতেছি, এই জিনিসটা একটু ভালো করে পড়ে নেবেন। তাইলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেন ফাটায় নেই। আমি যে কারণগুলো উল্লেখ করছি সেটা ওনারা বলছে। ব্যাংকের টাকা আসে না বিধায় আমাদের টাকা আসে নাই। তো ওই ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী আগামী ২-১ দিনের ভিতরে আমরা ব্যাংকে টাকা পাঠাবে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। তো ঠিক আছে, প্রিয় শিক্ষক মণ্ডলী ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট। 2 ডে।